নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগ আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি নিরামিষ ঝিঙে বড়ার ঝোল। তো তার জন্য একটা থালাতে আমি সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা, আলু, ঝিঙে কেটে ধুয়ে নিয়েছি। সাথে একটা বাটিতে নিয়েছি বাদাম, চারমগজ আর পোস্তর পেস্ট। তো থালা এক সাইডে রেখে দিলাম। অন্য একটা পাত্রে নিয়েছি কিছুটা পরিমাণ বেসন। ওই বেসনের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল, হাফ চামচ কালো জিরে, সামান্য পরিমাণ খাবার সোডা, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবার জল দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব বা ফেটিয়ে নেব। এখানে বেসনটাকে ভালো করে ফেটিয়ে নেব, তাহলে কিন্তু বড়াগুলো খুব সুন্দর হবে। এখানে আমি অল্প অল্প জল দিয়ে বেসনটাকে মেখে নিচ্ছি। বেশি জল দিলে তখন পাতলা হয়ে যাবে, তখন আবার বেসন মেশালে কিন্তু বড়াটা খেতে ভালো হবে না। তো খুব সুন্দর করে ফেটিয়ে নেওয়ার পর কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আর এই রান্নাটা সরিষার তেলেই বেশি ভালো লাগে খেতে। তো তেল এখানে খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ভেজে নেব। তো আমি ছোট ছোট করে শেপ দিয়ে বড়াগুলো তেলে দিয়ে দিচ্ছি। আপনারা নিজের পছন্দ মতো ছোট বড় বড়া করে নিতে পারেন। এই রেসিপিটি নিরামিষ হলেও খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সঙ্গে, তাছাড়া রুটি পরোটার সঙ্গেও কিন্তু ভালো লাগে। আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। আর বানানো একদমই সোজা। তো বড়াগুলো কিছুক্ষণ পর উল্টে দিলাম। এক সাইড বেশ খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। আর একটু উল্টে পাল্টে বড়াগুলো খুব সুন্দর করে ভেজে নিয়ে অন্য পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে ফোড়ন দিলাম। আজকে এই রান্নাটা কালো জিরে ফোড়ন দিয়েই করব। তো আলুগুলো দিয়ে প্রথমে একটু আলুগুলো ভেজে নেব। ঢাকা দিয়ে দিলাম, এর ফলে আলুটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে। এই রেসিপিটি একদমই সোজা, বানানো দেখলেই বুঝতে পারবেন। আলুগুলো ভেজে নেওয়ার পর ঝিঙেগুলো দিয়ে দিলাম। এখানেও ঝিঙে ভালো করে ভেজে নিতে হবে, না হলে ঝিঙের একটা যে কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু থেকেই যাবে। তো ঢাকা দিয়ে আলু আর ঝিঙে আর কিছুক্ষণ খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি চাইলে প্রথমে লবণ দিতেই পারতাম ভাজার সময়, কিন্তু ঝিঙেতে লবণ দিলে ঝিঙেগুলো দিয়ে জল বেরোতো আর ঝিঙেটা ভালো ভাজা হতো না। সেই জন্যই আমি ঝিঙেগুলো ভাজার পর সামান্য পরিমাণ লবণ দিলাম। এবার বাদাম, পোস্ত আর তিলের পেস্ট দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ চারমগজও দিয়েছিলাম। তো এখানে পরিমাণ মতো জল দিলাম। এখানে শুধু আলু ঝিঙে পোস্ত করলে আমি অল্প পরিমাণ জল দিতাম, কিন্তু এখানে যেহেতু বড়াগুলো দেব তার জন্য একটু বেশি করেই জল দিলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো আর কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা 4টে আর উপর দিয়ে কাঁচা সরিষার তেল। এতে কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে নিরামিষ হলেও। আর এই রেসিপিটি কিন্তু পুরনো দিনের রান্না। তো ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। দেখুন খুব সুন্দর ফুটে গেছে। আবারও একটু ভালো করে নেড়ে দিলাম। নেড়ে
ভাজা বড়াগুলো দিয়ে দিলাম। এবার ভাজা বড়াগুলো দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব। আবারও ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখাচ্ছি, দেখুন এখনো অনেকটাই ঝোল আছে। আলুটাও সেদ্ধ হয়েছে, তার একটু সামান্য সেদ্ধ করতে হবে, তাই আর একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব। তো দেখুন ঢাকা খুলে দেখাচ্ছি, ঝোল অনেকটাই কমে গেছে আর রান্নাটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন বন্ধুরা, তাহলে কত সহজে তৈরি হয়ে গেল ঝিঙে বড়ার ঝোল নিরামিষ রেসিপি। আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। রেসিপিটি খেতে দারুণ লাগে সাধারণ হলেও। এবার নামিয়ে আমি অন্য পাত্রে সার্ভ করে দেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে যেন ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।